এবার যে রাষ্ট্রদূতকে পাঠানো হচ্ছে জানা যাচ্ছে তিনি একজন হিন্দু। কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প, এবং একই সঙ্গে তার এই বার্তায় মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও যে একটা সখ্যতা রয়েছে, অর্থাৎ ভারতের পাশে যে আমেরিকা রয়েছে, সেটা কিন্তু এই বার্তা থেকে পরিষ্কার। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটা এপিসোডে ট্রাম্প এবং মোদির বন্ধুত্ব, বাংলাদেশের ভারতকে হুঙ্কার, এই সব কিছু নিয়ে আলোচনা করেছে, কিন্তু এবার শোনা যাচ্ছে যে ইসকন দীক্ষিত এক হিন্দুকে ডোনাল্ড ট্রাম্প তিনি পাঠাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত করে। কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে? আপনার কাছে কি তথ্য রয়েছে? আপনি অবশ্যই জানেন যে ডেভিড মিলিকে রিপাবলিকান গভর্নমেন্ট ডেমোক্রেট গভর্নমেন্ট যে নিয়োগ দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে, ওনাকে জানুয়ারি মাসের 3 তারিখে রিজেক্ট করা হয়েছে এবং পরবর্তীতে মিসেস জ্যাকবসনকে পাঠানো হয়েছে ইন্টারিম রাষ্ট্রদূত হিসেবে। তো আলোচনায় আছে যে যিনি পার্মানেন্ট রাষ্ট্রদূত হবেন বাংলাদেশে আমেরিকার, উনি ইন্ডিয়া বংশোদ্ভূত পসিবলি ইসকন সদস্য হতে পারেন। একজন হিন্দুকে রাষ্ট্রদূত হিসেবে দিচ্ছেন, এটা আলোচনা আছে, যদিও এটা কনফার্ম নিউজ না। কিন্তু একটা বিষয় নিশ্চিত যে ডেমোক্রেট যাকে আপনার নিয়োগ দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলিকে, উনাকে রিজেক্ট করা হয়েছে। সাধারণত সাউথ এশিয়ান কান্ট্রিতে বা ছোট ছোট দেশে কে রাষ্ট্রদূত হিসেবে আসে, এই বিষয়গুলা পরবর্তী গভর্নমেন্ট বিশেষ একটা নজরে নেয় না। কিন্তু এইবারই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল যে একজনকে নিয়োগ দিয়েও তাকে রিজেক্ট করা হয়েছে। তো অবশ্যই এতে বোঝা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের দিকে বিশেষ নজর রাখছেন এবং আলোচনা আছে যে ট্রাম্পকে অনুরোধ করা হয়েছে ভারতের পক্ষ থেকে যাতে বাংলাদেশে যে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা প্রতিরোধ করতে এবং এটা শক্তভাবে রুখতে, যাতে ইন্ডিয়ান বংশোদ্ভূত কোনো রাষ্ট্রদূতকে দেওয়া হয়। এবং এও শোনা যাচ্ছে, আমরা তাও জানছি যে হয়তো যাকে নিয়োগ দেওয়া হবে সে যে আন্তর্জাতিক ইসকন যারা কৃষ্ণ বাবা মূর্তি মানে শ্রীকৃষ্ণের আদর্শ প্রচার করে, তো এইরকম একজনকে দেওয়া হতে পারে। বেশ কয়েকজনের নামও আসছে, তো এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নাই কাকে দেওয়া হবে, বাট এটা আলোচনায় আছে। তো এতটুকু আপডেট এখন পর্যন্ত আমার কাছে। পরবর্তীতে আমরা দেখবো আসলে কে আসছে, বাট এই মুহূর্তে একজনকে ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে, তো হয়তো সে 2-3 মাস থাকবে। তারপরে পরবর্তীতে আমরা দেখবো আসলে কে আসছেন। কিন্তু এই যে একজন, যেটা নাম শোনা যাচ্ছে যে তিনি একজন ইসকন দীক্ষিত একজন হিন্দু, যখন আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে জামিন দিচ্ছে না, তখন একজন ইসকন দীক্ষিত একজন হিন্দুকে যদি সত্যি এই পদে পাঠানো হয়, যে খবর এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত পাচ্ছি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তাহলে এর মধ্যে দিয়ে কি ইউনুস প্রশাসনকে একটা কড়া বার্তা দেওয়া যে হিন্দুদের ওপর অত্যাচার এভাবে বেশি দিন বরদাস্ত করা হবে না? এটা তো আসলে নিশ্চিতই। ভারত কেন, পৃথিবীর কোন রাষ্ট্রই চায় না যে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হয়, এটা তো কেউ চাচ্ছিল না। কিন্তু আপনি জানেন অবৈধ যে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা এসেই প্রথমেই যা করলো যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করলো। শুধু হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, উপজাতি সবার উপরে নির্যাতন শুরু করলো। তো এটা তো কেউই চাবে না, পৃথিবীর কোনো দেশই চায় না অবশ্যই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হোক। কিন্তু এটা কিন্তু আপনার যে অবৈধ ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা কিন্তু করে আসছিল, এবং এটা নিত্য নৈমিত্তিক ভাবে এটা বাড়ছিল। গত 2 দিন আগেও একজন সুদেব হালদার নামে একজনকে খুন করা হয়েছে, এবং প্রতিদিনই কোনো না কোনো, প্রতি সপ্তাহে কোনো না কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন খুন হচ্ছে। তো এই বিষয়গুলো তো অবশ্যই শুধু ভারত কেন, পৃথিবীর সব দেশে অবগত আছে, ইউরোপিয়ান ইউনিয়ন অবগত আছে, আমেরিকাও অবগত আছে। অবশ্যই ট্রাম্প যেহেতু আসছেন 20 তারিখে, এবং উনি যেহেতু আপনার
আহ, মোদির একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। মোদিজি অবশ্যই ট্রাম্পকে বলছেন বা জানিয়েছেন যে বাংলাদেশের যে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে, এবং সেই অর্থে কিন্তু কাজে যাচ্ছে। এবং এইটাই একটা সিগন্যাল মাত্র আমি মনে করি যে ডেমোক্র্যাট রাষ্ট্রদূতকে রিজেক্ট করা হয়েছে এবং একজন ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আশা করতেই পারি যে একজন ভারতীয় বংশোদ্ভূত কোনো অফিসারকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে। কিন্তু এই জায়গাটা সুশান্ত দা, যখন বাংলাদেশ থেকে বারবার ভারতকে বিষোদ্গার করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে তো হুঙ্কার দেওয়া হচ্ছে, সেটা আমরা সবাই জানি যে কলকাতা দখলের প্ল্যান, যুদ্ধের প্ল্যান, ভারতের এই ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না, এরকম নানা ইত্যাদি প্রভৃতি কথা বাংলাদেশের বিভিন্ন মৌলবাদীদের মুখে শোনা গিয়েছিল। কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু খুব একটা সেইভাবে রিয়্যাক্ট করা হয়নি। সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছিল এবং তাতে বিশেষ কিছু অগ্রগতি হয়নি। তারপর কিন্তু ভারত আর তেমন কোনো কথাই বলেনি। অন্যদিকে হাসিনার যে ভিসার মেয়াদ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কি ভারত এই যে প্রত্যক্ষভাবে বা সামনে থেকে কোনো রকম তাদের হুঁশিয়ারির জবাব না দিয়ে আমেরিকার এই যে বার্তা, সেটা কি বাংলাদেশ বুঝতে পারবে, মানে ইউনুস প্রশাসন কি সেটা বুঝতে পারবে যে ভারত আসলে কতটা শক্তিশালী একটা প্রতিপক্ষ? আসলে কি, আমি মনে করি যে গত এক সপ্তাহ যদি করা আপনি দেখেন যে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের, যে আপনি কিন্তু দেখবেন যে ওনারা অনেকটা নমনীয়। এবং ইউনুস কিন্তু বলছেন যে কয়েক জায়গায় যে উনি আসলে রাজনীতির কিছুই বুঝেন না। উনি আসলে 7-5 কিছু বুঝেন না, কে ডান কে বাম কিছু বুঝেন না। হ্যাঁ, আসলে উনার বয়সটাও আপনাকে দেখতে হবে, আই থিঙ্ক 84। সো ইফ আই এম নট রং, সো 84 বছর বয়সে একজন মানুষ আসলেই তো উনি সকালে কি খান বা খেয়েছেন কিনা, বা দুপুরে কি খাবেন, বা রাত্রে খেয়েছেন কিনা, এটা তো উনার মনে থাকার কথা না। মানে এই মুহূর্তে উনি একটা দেশ চালাবেন, এই এই সক্ষমতা তো উনার নাই। আমি মনে করি উনি শারীরিক ভাবেও ফিট না, মানসিক ভাবে ফিট না। এবং গত এক সপ্তাহের কার্যক্রমে কিন্তু আপনি দেখবেন যে উনি অনেকটাই নমনীয় আচরণ করছেন। এবং আমি মনে করি উনি বিভিন্ন জায়গায় লবিং করছেন যে কোনোভাবে উনি যাতে একটা সেফ এক্সিট নিতে পারেন। এবং এই যে ইজবুতি যে সমন্বয়, তথাকথিত সমন্বয়ক আছে, এবং তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য উনি হয়তো চেষ্টা করছেন বিভিন্ন লবিং এর মাধ্যমে। তো এটা কিন্তু উনার কথাবার্তা, আচার আচরণে কিন্তু গত 4-5 দিনের কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে উনি বিষয়টা জানেন যে উনার বিপদ ঘনিয়ে আসছে। এবং এটা অস্বাভাবিক না। 20 তারিখে আমি তো বলি অনেকেই, বা বলেছি অনেক জায়গায়, আপনাদের সাথে হয়তো বলেছি যে এটা অস্বাভাবিক না যে উনি 20 তারিখের চাপ হয়তো সহ্য করতে পারবেন না, শারীরিক এবং মানসিক কোনোভাবেই। এবং 20শে জানুয়ারি আগে হয়তো উনি কি বলে উনি হয়তো ফল ডাউন করবেন, দেয়ার ইজ এ পসিবিলিটি। যদি উনি ঠিকও যান, পরবর্তী 1-2 মাস উনি কিভাবে টিকবেন এটা দেখার বিষয়। এবং আপনি তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে পট পরিবর্তন হচ্ছে, একের পর এক চেঞ্জ হচ্ছে। এবং অনেকেই বলে যে আমেরিকান পলিসি চেঞ্জ হয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখলাম ডেভিড মিলিকে রিজেক্ট করার মাধ্যমে শুরু হলো। তো এটা মাত্র শুরু, শেষটা হয়তো আমি তো বলি সবাইকে যে এটা বেশি দিন না। ইসকনের একজন দীক্ষিত একজন হিন্দুকে সেখানে রাষ্ট্রদূত করে পাঠানো হয়, তাহলে এরপর বাংলাদেশ প্রশাসন কি করবে? তারা কি তাদের এতদিন ধরে যে পন্থায় তারা চলছিল সেখান থেকে কি সরবে? কারণ তারা তো পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলছে, এটা তো স্পষ্ট। একটা জিনিস দেখুন, বাংলাদেশ গত 4-5 মাস যেভাবে চলছিল, আমরা তো আপনি জানেন আমরা একটা নাম দিয়েছি নিউ পাকিস্তান।